তো দেখো আজকে অনেক সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ কি টিউশনি করাতে যেতে হবে, তাই জন্য উঠে কিন্তু দেখো বাসি কাজ শুরু করে দিয়েছি। আর উঠোন ঝাড় দেওয়া তো হয়ে গেছে। আজকে উঠোন আর কি আছে আমাদের সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এটাকে উঠোন বলে না কি বলে, তো না বললেই চলে, এমন অবস্থা আমাদের উঠোনটার। তো তারপরে কিন্তু আমি বাইরের এমনি যত কাজ ছিল, বাসন ধোয়া বা অন্য কিছু, গরু ছাগল এদেরকে খেতে দেওয়া, সব কিছু করে নিয়ে আমি এখন চলে আসছি ঘর ঝাড় দিতে। কারণ আমি দেখো রেডি তো হয়েই গেছি, তোমরা দেখে বুঝতেই পারছো, কিন্তু তারপরেও ভাবছিলাম যে ঘরটা ঝাড়ু দিয়েই যাই, আসতে তো লেট হয়ে যায়, যতই তাড়াতাড়ি করি লেট কিন্তু হয়েই যায়, কারণ বাড়ির থেকে একটু দূরেই যাই, তারপরে আবার হেঁটে যাই, লেট তো হওয়ারই কথা বলো। আর এই দিকটা দেখো আমি ঝাড়ুটা দিয়ে রেখে যাচ্ছি এই কারণেই, আমার যদিও বা লেট হয়ে যায় তবু কিন্তু অত কোনো ব্যাপার হবে না, তো ঝাড়ুটা দিয়ে যাচ্ছি। আগে ভাবছিলাম ঝাড়ুটা এসে তাড়াতাড়ি করে পরিয়ে আসি, তারপরে ভাবলাম লেট যদি হয়ে যায় আর কি করার, তারপরে এসেও তো আরও অনেক কাজ আছে বলো বাড়িতে, আর সারাদিন তো টুকটাক করতেই থাকি যতটুকু পারি, বসে তো আর থাকার সময় নেই আমার। তো যাই হোক, তারপরে তো আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর তারপরে এই যে দেখো কি ময়লা, একদম ধানের যত গাছের ডাল সম্পূর্ণ দেখো বারান্দা দিয়ে পড়ে একদম ভূত হয়ে আছে। তার কারণ কি বলো তো? তার কারণ হচ্ছে কালকে বাড়িতে ধান এনেছে মাঠ থেকে, তো এনে সম্পূর্ণ ধান এমনভাবে রেখেছে, আনতে আনতে কিন্তু আমাদের সন্ধে পার হয়ে গেছে, প্রায় রাত্রি হয়ে গেছে, তখনও কিন্তু মাঠের থেকে আমরা ধান আনছিলাম। কারণ কি এত ধান হয়েছে, তাড়াতাড়ি করে আনতেই পারছিলাম না, অনেক চেষ্টা করছিলাম। তারপর তো এই দেখো ধানগুলো বারান্দার উপর দিয়েও কিন্তু রেখে দিয়েছি, তার কারণ কি আজকে সবগুলো পালায় সাজাবো বলে। আর এই যে পাশটা দেখো একটা পালা, এটা তো আগেই এনেছিলাম, তাই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এভাবে রাখলে একটু জায়গা কম লাগে সেই জন্য, আর এলোমেলো করে রাখলে কিন্তু হয় না। তারপরে তো এই ধানগুলো দেখো ওই পালাতে তুলতে হবে। তো এখন তো আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, আর দেখো কত সুন্দর আমাদের ধানগুলো হয়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এই তো দেখো আমি সকালবেলা উঠেই কিন্তু চলে যাচ্ছি টিউশনি করাতে। তার কারণ কি এই কদিন কিন্তু বাড়িতে প্রচুর কাজের ঝামেলা ছিল, তোমরা জানোই, যার জন্য কিন্তু আমার ওই টিউশন করানোটাও বন্ধ গেছিলো। সেই জন্য এখন আর বন্ধ দেওয়া যাবে না, স্টুডেন্টের পরীক্ষা চলে এসছে, তাই জন্য দেখো আজকে কিন্তু আবার টিউশনে চলে যাচ্ছি। তো তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থেকো, পাশে থেকো। তারপরে তো দেখো টিউশন করিয়ে বাড়িতে চলে এসেছি। তো আজকে কিন্তু মা বানিয়েছে রুটি, আর দেখো সেদ্ধ মাখিয়েছে, তো আলু বেগুন সেদ্ধ দিয়ে কিন্তু দুটো রুটি আমি খেয়ে নিচ্ছি, কারণ রুটি আমার একদমই না পছন্দের জিনিস, আমি একদমই খাই না, তবু খেতে হচ্ছে আজকে। আর তারপরে তো দেখো এদিকে মা কিন্তু উঠে গেছে, ওই যে দেখো ধানের পালা সাজানোর জন্য, মানে এক জায়গায় জড়ো করে সুন্দর করে কিন্তু গোছগাছ করে রাখবে বলে। আর এদিকে দেখো কত ধান আছে, ভাই অনেকগুলো ধান দিয়ে দিয়েছে। আমি তো টিউশন থেকে এসে দেখছি ভাইয়ের প্রায় হয়েই গেছে, তারপর আবার খেলাম, অতক্ষণ টাইমে কিন্তু শেষই হয়ে যাচ্ছিলো। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছিল উপর থেকে। আর এদিকে কিন্তু আমি বাড়ির তারপরে সমস্ত কাজ করে নিয়েছি, গরুকে জল খাওয়ানো, গোবর তোলা, তারপর ঘর উঠোন ওদের ঝাড়ু দেওয়া, সম্পূর্ণ কিছু কিন্তু করেই নিয়ে এখন কিন্তু দুপুর হয়ে গেছে। তো দুপুরবেলা কিন্তু আমি চলে আসলাম দাদু বাড়িতে, আমাদের বাড়ির পাশেই। আর ওই যে দেখো পিছনে আমার ঠাকুমা বসে আছে চেয়ারে, কারণ ঠাকুমার কোমরটা ব্যথা, তো সেই জন্য পারছিল না। আর ওই যে দেখো বাড়ির ভিতরে দাদু হয়তো মাঠে কাজ করতে যাবে, এদিকেই আসতেছিল। তো আমি কিন্তু কি করছি দেখো তো, কেউ বুঝতে পারছো কি না, অনেকেই কিন্তু জানো এটাকে কি বলে। যারা গ্রামে বাড়ি তারা তো অবশ্যই করে থাকো এই সমস্ত কাজ, আমি যেমন করি, কারণ এগুলো হচ্ছে ওই ময়লা যেগুলো ধান নিচে থাকে, সেই ধানগুলো না, মানে কি বলবো, এইভাবে উড়িয়ে নিলে সম্পূর্ণ ময়লা কিন্তু ধুলো হাওয়া থাকে, হাওয়াতে কিন্তু উড়ে চলে যায়, তো আরও চকচকে হয়ে যায় ধানগুলো দেখতে, সেজন্য কিন্তু ঠাকুমার সঙ্গে সঙ্গে আমি একটু এগিয়ে দিলাম। তো দেখো আমি কিন্তু অলরেডি চলে এসেছি মাঠে। এই যে দেখো রূপা, আর এই সাইডে ওই যে সোনা, আর ওই যে দেখো সখী দূরে, ওকে একটু দূরেই বেঁধেছি। তো সবাইকে কিন্তু আমি ঘাস খাওয়ানোর জন্য নিয়ে এসেছি, তার কারণ কি মাঠে এখন একদমই ঘাস পাওয়া যায় না,
কারণ কি দেখো চারপাশটা এই সম্পূর্ণ ক্ষেতে চাষ দিয়ে রেখেছে, আর যেগুলো খেতে এখনও পর্যন্ত চাষ দেয়নি তো সেগুলো কিন্তু 2-1 দিনের মধ্যে দিয়ে নিবে। তাই জন্য আরও ঘাস নেই, আর সব বড় গরু ভেদে সবাই খাইয়ে দিচ্ছে, যার জন্য একটু ঘাস পেতে অসুবিধা হচ্ছে। তাই জন্য কাটার মতো আমি ঘাস পাচ্ছিলাম না, তাই জন্য কিন্তু দেখো আমি ওদেরকে নিয়ে বসে থেকে সামনে তারপর খাইয়ে নিচ্ছি। তার কারণ কি একা তো রেখে যাওয়া যাবে না, কখন কুকুর এসে কামড়ে দিবে, এর জন্য কিন্তু সঙ্গে থাকতে হয়। তো যাই হোক আমি ওদেরকে খাওয়াচ্ছি, তো তোমরা আমার ভিডিওটি দেখো সবাই।